আজকে আমরা আলোচনা করব মার্কিউ নিয়ে। তো মার্কিউ কি, এটা কি করে, খায় না পড়ে, সেটা আমরা যদি ইন ডিটেলসে দেখি তাহলে বুঝতে পারবো খুব সহজেই। আমরা প্রথমেই আমাদের পূর্বের কোডগুলো ডিলিট করি। তারপর এখানে আমরা লিখব মার্কিউ। দেখো মার্কিউ লেখার সাথে সাথে মার্কিউ দিয়ে যে বিহেভিয়ারটা এবং ডিরেকশনটা ছিল তা সব কিছু চলে আসছে, এবং মার্কিউ ট্যাগটা শুরু এবং শেষ দুইটাই আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এখন আমরা লরেম যে কোনো একটা কিছু দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখো বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে চলে যাচ্ছে। আমরা যেমন কোনো পেপার পত্রিকায় দেখি কোনো হেডিং যাচ্ছে বা শিরোনামগুলো স্টেপ বাই স্টেপ যাচ্ছে, মার্কিউ হচ্ছে এরকম একটা ট্যাগ। এই ট্যাগের ভিতরে দেখো ডিরেকশন নামে একটা অপশন আছে। ডিরেকশন বাই ডিফল্ট থাকে ডান থেকে বামে। ওকে, এখন আমরা যদি দেই রাইট বা দেই রোটেশন, এই যে রোটেশন দেই, দেখো রোটেশন দিলে একটু বড় করে দেখো কীরকম দেখায়। ওকে, নিলাম বড় করে, দেখো। তারপর এখানে আমরা যদি আরেকটা আবারও ডিরেকশন নেই, ডিরেকশন মার্কিউবের ভিতরে ডিরেকশন নেই, ডিরেকশন নিলাম। তাহলে আমরা মার্কিউর জন্য অন্য একটা ওয়েবসাইটের সাহায্য নেব। এরকম w3schools.in, আমরা তোমাদেরকে রেফারেন্স দিয়েছিলাম w3schools.com। এটার আরেকটা ওয়েবসাইট হচ্ছে .in। এটার মার্কিউতে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো এইটার রেফারেন্সে চলে আসছে মার্কিউ। তো মার্কিউর কিছু এখানে টপ বা স্টাইল রয়েছে। কোডটা দেখো ডিরেকশন দিয়েছে আপ বা রাইট থেকে, দেন হাইট ওয়েট এরকম আছে। এই হচ্ছে অবস্থা। আমরা যদি আমাদের মার্কিউটা আবার সুন্দর করে লিখি তাহলে দেখো আমরা কি দেখি। এখানে আমরা লিখব মার্কিউ লেখার পর এই নিচে আমরা দিব লরেম 10 দিলাম। হ্যাঁ, লরেম 10 দেওয়ার পরে একটা জিনিস দেখো, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, রাইট? আমরা এটাকে একটু সাইজ করে নিই। এখান থেকে আসার পরে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা টগল ট্যাব সাইজ 1, দেন সিলেকশন দেখি কোথায় আছে, ইনলাইন, তারপর আমরা অল্টার, এই যে ওয়ার্ড র্যাপ, এটাকে আমরা অন করে দিব। হ্যাঁ, ওয়ার্ড র্যাপ অন করে দেওয়ার পরে এখন ক্রস করি, তাহলে দেখো যত আমরা ছোট করব এর ভিতরেই থাকে। এই যে মার্কিউটা আসছে, এই মার্কিউয়ের ভিতরে আমরা চাচ্ছি কি আমাদের লেখাটা ডান থেকে যে বামে যাচ্ছে, আমরা চাচ্ছি আমাদের লেখাটা কি হবে, লেফট থেকে যাবে, লেফট দিলাম। আচ্ছা, এটা লেফট থেকে আসলো। এখন যদি রাইট দেই, RIGHT রাইট, এবার দেখো বাম থেকে ডানে যাচ্ছে, অর্থাৎ রাইটের দিকে চলে যাচ্ছে। আবার যদি মনে করি না আমরা চাচ্ছি এটা উপরের দিকে যাবে, উপর থেকে, ওকে দিলাম। দেখো দেখতে পাচ্ছ? আবার যদি এটাকে দেই ডাউন, আচ্ছা ডাউন, তাহলে নিচের দিকে আসলো। আমরা এটাকে বাই ডিফল্ট যা থাকে তাই দিব। বাই ডিফল্ট থাকে লেফট, এটা দিতে হয় না। আর বিহেভিয়ারটা কি খেয়াল করো, আমরা যদি কোডটার দিকে খেয়াল করি তাহলে দেখব এখানে বিহেভিয়ার নামে অনেক কিছু আছে, বাট আমরা এটা নিয়ে ইন ডিটেলসে এখন আলোচনা করব না। ওকে, দেখো এখানে দিয়ে দিছে লেফট টু রাইট, রাইট টু লেফট, এরকম আছে। দেন স্ক্রোলিং স্পিডটা আছে। হ্যাঁ, তো এইগুলো আমরা ইন ডিটেলসে তো আলোচনা করবই। দেখো এখানে এই যে আমাদের কোডটা, এই কোডটা তোমার সাইজটা এখানে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, হাইট ওয়েট, যেমন আমাদের পেজটা পুরাটা ওয়েবসাইট জুড়েই এই মার্কিউটা চলতেছে। এখন আমরা চাচ্ছি পুরো ওয়েবসাইটে চলবে না, এটা একটা হাইট দিয়ে দিব। হ্যাঁ, উইথ
উইথ দিয়ে দিব। উইথ দেওয়ার পরে এটাকে আমরা দিলাম উইথ 50, এই যে দেখো, অথবা 100 দিলাম বা 200 দিলাম। 200 দেওয়ার পরে অল্প জায়গাটুকু তারা নিতেছে, হ্যাঁ, পুরাটা ওয়েবসাইট জুড়ে কিন্তু তারা নিচ্ছে না, অল্পটা। এখন হাইটটাও যদি দেই সেম এরকম HEIGST হাইট দেওয়ার পরে আমরা যদি হাইটটা দিয়ে দিই 200 পিক্সেল, তাহলে দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে না যদিও, তারপরে হাইটটা আমাদের এরকমই। এখন যদি আমরা লেফটে ক্লিক করে ইন্সপেক্ট ইউআরএলে যাই তাহলে আমরা হাইটটা বুঝতে পারবো। দেখো হাইটটা কত বড় নিছে। ওকে, এখন আমরা এটাকে নো রেসপন্সিবল করে এইদিকে এসে এটাকে ধরি। এই যে ধরো, দেখো এটা কিন্তু 200, দেখছো? আমরা যখন এটাতে আমাদের মাউসটার হোভারটা রাখলাম তাহলে কি দেখাইলো, এটা পুরোটারে ভুল করছে 200। এখন এটাকেই আমরা যদি এই বিহেভিয়ারটাকে আমরা 200-র পরিবর্তে 10 দেই, খেয়াল করো, 10 দিলাম। এখন আমরা লেফটে ক্লিক করে আবার সেম আগের জায়গায় যদি আসি তাহলে দেখো মাত্র এতটুকু জায়গা নিয়ে তারা বসে আছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এগুলোর হাইট এবং উইথ চেঞ্জ করতে পারি। আচ্ছা, হাইট এবং উইথটা চেঞ্জ করব আমরা, বাট আমাদের এখন আপাতত এই উইথ এবং ডিরেকশন কোনো কিছুর দরকার নাই। এখন এই যে মার্কিউটা, আমাদের যে মার্কিউটা কিন্তু আমরা ইচ্ছে করলে কি করতে পারি বলো তো? মার্কিউটা আমরা ইচ্ছে করলে এটার স্পিড এবং অনেক কিছু চেঞ্জ করতে পারি। আমরা যদি কোডের দিকে তাকাই, দেখো আমরা কিন্তু স্ক্রল ডাউন, নিচে, উপরে এগুলো দেখতে পাচ্ছি বা অলরেডি দেখেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এটার যে স্পিড স্ক্রলিংয়ের যে স্পিড, এইটা একটু আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, বিহেভিয়ার বাই ডিফল্ট স্ক্রল থাকে, এটা দেখাইতে হয় না। আর ডিরেকশন আপ, এটা আমরা জানি, রাইট, লেফট, রাইট এগুলো থাকে। তো স্ক্রল অ্যামাউন্ট, স্লো স্ক্রলিং, হ্যাঁ, স্ক্রল অ্যামাউন্ট, তারপর স্ক্রল অ্যামাউন্ট 12, 50 এগুলো আমরা যদি এখানে দেই, খেয়াল করো, আমরা এটা দিব না, আমরা এখানে দিলাম স্ক্রল অ্যামাউন্ট দেন দিলাম। স্ক্রল অ্যামাউন্ট দেওয়ার পরে এটাকে আমরা দিলাম 1 দেওয়ার পরে দেখো কত আসতে যাচ্ছে। তারপরে এখানে যদি আমরা দিই 5, মোটামুটি তাড়াতাড়ি যাচ্ছে। এখন যদি দিই 12, তো তাড়াতাড়ি যাচ্ছে। হ্যাঁ, এখন 20 দিলে পড়ার কোনো স্কোপই নেই। তাহলে কি দাঁড়াইলো একটু যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের স্ক্রলটা দেওয়া উচিত সর্বোচ্চ 5, অথবা বাই ডিফল্ট থাকে 5। আমরা এটা না দিলেও পারি, এটা যেমন আছে তেমন থাকুক। অর্থাৎ এগুলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলে জানার কারণটা হচ্ছে আমরা এটার স্ক্রলের স্পিডটা বাড়াইতে পারি। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আমরা মার্কিউ নিয়ে এর বাইরে কোনো আলোচনা যদি করি তাহলে আমরা সিএসএস এর ভিতরে আলোচনা করতে পারি, ঠিক আছে? তো সিএসএস এ আমরা যখন আলোচনা করব তখন ইন ডিটেলসে আলোচনা করব। তো আমরা মার্কিউটা জানি হচ্ছে HTML একটা ট্যাগ, এর বাইরে আমরা বড় কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আপাতত। যখন আমাদের এই মার্কিউর আন্ডারে বা এর পিছনে কোনো স্টাইল দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা স্টাইলটা শিখব। বাট আজকে এতটুকুই আমরা জেনে রাখলাম। ধন্যবাদ।